الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين آمنت بالله الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরা একটি মাস রোজা রাখার পর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র ঈদুল ফিতর এই নামাজে আসার জন্য যে আল্লাহ তৌফিক দান করলেন সে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন সেই নবীর উপর আমরা সকলেই দরুদ ও সালাম প্রেরণ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন মানুষের কল্যাণের জন্য। এই পৃথিবীতে যত রকমের ইঞ্জিল আছে, মেশিন আছে, প্রত্যেকটা একটা কোম্পানি আছে। সেই কোম্পানির যেই গাইডলাইন দেয় সেই অনুযায়ী সেই মেশিনগুলা চালাতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন আর তারা কিভাবে চললে মানব জাতি সফলতা অর্জন করবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। তার নাম কোরআন। জোরে বলেন, তার নাম কি? কোরআন। কোরআন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় তখন একদম অন্ধকার যুগ ছিল। অর্থাৎ এটা সেই অন্ধকার নয় যেটা রাতের অন্ধকার, সেটা সেই অন্ধকার নয়। সেই অন্ধকারটা কি ছিল? জ্ঞানের
অভাব ছিল, অন্ধকার ছিল। অর্থাৎ মূর্খতা যত রকমের কাজ, সব রকমের কাজ ওই সময় ছিল। হত্যা, রাহাজানি, লুট, ডাকাতি, বাড়িঘর ভাঙচুর, একটা ঘাটে পানি খাওয়াকে কেন্দ্র করে যুগের পর যুগ, বছরের পর বৎসর তারা এরকম যুদ্ধে লিপ্ত হতো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনটা নাজিল করলেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বৎসর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। তাহলে যেই কোরআনের মাধ্যমে হত্যা, লুট, রাহাজানি, সামাজিক বিভিন্ন অপরাধজনিত কর্মকাণ্ড বন্ধ হয়েছিলেন, সেই কোরআন আমাদের মাঝে আছে কি নাই? আছে। সেই একই কোরআন, সেই একই আল্লাহ। সব কিছু ঠিকই আছে, কিন্তু আমাদের সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পর্যায়ে কি সমস্ত অপরাধগুলি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন দিয়া সমাজ, রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমরা সেই কোরআন দিয়া সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করি না। এই জন্য আমাদের সমাজে শান্তি নাই। প্রিয় ভাই সাহেব, ক্রমাগত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতেছিলেন, তখন যারা ওই সময়ের নেতৃত্ব স্থানীয় লোকগুলা ছিলেন, তারা এটা বিশ্বাস করতে পারত না যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এই জন্য তারা সন্দেহ করত। কেউ বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনটা কোনো জিন বা শয়তান বা ভূত পিশাচ এরকম কেউ হয়তো রাত্রে বলে যায়, আর সেগুলাই দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করে। এই অপবাদ যখন দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব এলো, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সমস্ত মানব গোষ্ঠীকে জানিয়ে দিলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এই কোরআন এক পবিত্র সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, যা লিখিত আছে এক কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ। আর যখন তারা অপবাদ দিচ্ছিল যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান এসে বলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্র আত্মা ব্যতীত কেউ স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। যেহেতু শয়তান বসবাস করেছে তার ইবাদতের গুণে ফেরেশতাদের সাথে। কার সাথে? ফেরেশতাদের সাথে। শয়তান যত ওয়াক্ত নামাজ পড়েছে, যত তাসবিহ তাহলিল করেছে, যত রোজা রেখেছে, যত দান সাদাকা করেছে, যা কিছু করেছে, আমাদের এই 50-60 বছরের জিন্দিগিতে এত কিছু করা সম্ভব নয়। কিন্তু শয়তান এত কিছু ইবাদত বন্দেগী, দান সদকা ইত্যাদি করার পরেও শয়তান জান্নাতে যেতে পারবে না। কারণ কি করেছে? আল্লাহ তাআলার সাথে সে নাফরমানি করেছে, অহংকার করেছে। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তখন শয়তান এটা ফেরেশতাদের সাথে চলাফেরা করার কারণে ফেরেশতা এবং আল্লাহ তাআলা তারা কি পরামর্শ করে, কি কথা বলে, এটা দেখার জন্য, শোনার জন্য শয়তান সব সময় তৎপরতা তখনও চালায়, এখনও চালায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত ফেরেশতাদের মাধ্যমে যাতে আসমানে উঠতে না পারে সব সময় তাকে পাথর, আগুনের পাথর তাকে নিক্ষেপ করে। এই জন্য এই শয়তান কোরআন স্পর্শ করতে পারে নাই। এটা একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নাজিল করেছি, জগৎ সমূহের রব। আফা বিহাদাল হাদিসি আনতুম মুদহিনুন, তবু কি তোমরা শথিল্য প্রবেশ করবে? এটা মানুষদেরকে বলে দিয়েছেন যে এই কোরআন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করেছি, তারপরেও কি তোমরা এটার থেকে তোমরা কি পালিয়ে যাবে? প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মানুষদের জীবনের একটা পর্যায়ে তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা যে এই অবিশ্বাস্ত হও যেটা আল্লাহ তাআলার কোরআন নয়, তাহলে যখন মানুষ মৃত্যুশয্যায় যায়, এরকম মানুষ আপনারা দেখছেন না? মৃত্যুশয্যায় বৃদ্ধ অবস্থায় যেই মানুষটা সমাজে বিশৃঙ্খলা করত, যেই মানুষটা ডাকাত ছিল, যেই মানুষটা এরকম কুস্তিতে 2-4-5 জনের সাথে 10 জনের সাথে একাই লড়তে পারত, যেই মানুষটার ভয়ে সমাজে মানুষ থরথর করে কাঁপত, একটা সময় দেখা যায় সেই মানুষটা নিজের লুঙ্গি নিজে পরতে পারে না। ঠিক কিনা বলেন? সেই মানুষটা এমন অবস্থা হয়, যেই মানুষটা কলমের সাইন দিত, আবার সেই একই মানুষ টিপসই দিয়াও বেতন তুলতে পারে না। এরকম অবস্থা হয় কি হয় না? হয়। আপনারা সকলেই সামনে এসে বসেন, এটা হইল মাঠের আদব। সবাই সামনে আসেন, যে কেউ আগে আসবেন, আগে বসবেন। কে পরে সম্মানিত আসবে না আসবে সেটা পরের বিষয়। আপনারা যারা আগে আসছেন আপনারাই মাঠের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি, ঠিক না বলেন? আপনারা আগে আসছেন, অবশ্যই আপনারা সম্মানিত এবং সবের অধিকারী বেশি। অতএব আপনারা পিছনে কেন পড়ে থাকবেন? কে কখন আসবে, কোন মাতবর বা কোন প্রেসিডেন্ট, তার নিয়ে সামনে জায়গা হওয়ার কোনো অবকাশ আছে? নাই। এর ফাঁকে আমি একটা কথা বলে দেই, 10টার সময় নামাজের টাইম আপনাদের পরামর্শক্রমেই বেঁধে দেওয়া হয়েছে। অতএব কারোর জন্য 1 মিনিটও এরকম নামাজ পিছানোর কোনো সুযোগ নাই। কে আসবেন কে আসবেন না সেটা আমার দেখার বিষয় না। তো যেই কথা বলতেছিলাম যে মানুষের দুর্বল পয়েন্টে আঘাত না করলে মানুষ সহজে সোজা হয় না। তো আমাদের দুর্বল পয়েন্ট আল্লাহ তাআলা মনে করে দিয়েছেন যে তুমি এত শক্তিশালী, তুমি এত মারামারি কাটাকাটি করো, কিন্তু একটা সময় তোমার নিজের লুঙ্গি নিজে পড়তে পারো না। তখন কি হয়? মানুষ যখন মৃত্যুশয্যায় যায়, ঘরে পড়ে থাকে, তখন হাত পাও ছেড়ে দিয়ে ঘরের ধন্যার দিকে তাকায় থাকা ছাড়া কোনো পথ থাকে? হ্যাঁ, কোনো পথ থাকে? এগুলা কি বাস্তব না অবাস্তব? বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আত্মীয় স্বজন যারা আছো
তুমি যখন এরকম উপর দিকে শুধু এরকম তাকিয়ে থাকো, তোমরা যত নিকটে থাকো না কেন, আত্মীয় স্বজন বা যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের চাইতে আমি বেশি নিকটবর্তী থাকি। সুবহানাল্লাহ। তাহলে ওই সময় আল্লাহ তাআলা যদি আমাদের নিকটবর্তী থেকে যদি ইমানের হেফাজত না করেন, তাহলে এমন কোন পৃথিবীর শক্তি আছে যে আমাদের ইমানের হেফাজত করে দিতে পারে? কেউ পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। ওই সময় কিছু অবস্থা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি সে ডানপন্থীদের লোক হয়। কোন পন্থী? ডানপন্থী। কোন পন্থী বলেন? ডানপন্থী লোক। ডানপন্থী লোক কারা? ডানপন্থী লোক আল্লাহর রাসূল যারা, আল্লাহর রাসূলে, আল্লাহর যত পয়গাম্বর, নবী, রাসূল, সোহাদা, সিদ্দিকিন, সালেহিন এবং আল্লাহ রাসূলের যত সাহাবারা ছিল, তারা সব ছিল কোন পন্থী? জোরে কথা বলতে হবে, তারা সব ছিল কোন পন্থী? ডানপন্থী। তাহলে আমরা যদি মুসলমানিত্ব যদি আমাদের থাকতে হয়, টিকে রাখতে হয়, তাহলে কি আমাদের বামপন্থী থাকার সুযোগ আছে? বামপন্থী থাকার সুযোগ আছে? নাই। তাহলে ডানপন্থী থাকতে হবে। আর ডানপন্থীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তারা ডানপন্থীদের পক্ষে থাকে, তাহলে ফেরেশতারা কি করবে? আসার পর তারা ফেরেশতারা বলবে, ডানপন্থীদের পক্ষ থেকে তোমাকে সালাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফেরেশতা যদি আপনার কাছে এসে সালাম দেয়, তাহলে কি আপনার কোনো মৃত্যুর কষ্ট হবে? আপনার মৃত্যুর কষ্ট হবে? হবে না। আর যদি বামপন্থীদের যদি আমি লোক হই, দল হই, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে বামপন্থীদের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাদ্দিবিনাদ দাল্লিন ফানুজুলুম মিন হামিম ওয়া তাসলিয়াতু জাহিম ইন্না হাযা লাহুয়াল হাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি তুমি বামপন্থীদের লোক তুমি যদি হও, তাহলে তাদেরকে কি করা হবে? যে তুমি যদি মিথ্যাবাদীদের পক্ষ থেকে পক্ষ হও, তাহলে তোমাকে একটা আপ্যায়ন আছে। কি আপ্যায়ন আছে? ফানুজুলুম মিন হামিম। সেই আপ্যায়নটা হবে জাহান্নামের উত্তপ্ত আগুন দিয়া পানি গরম করে তাকে আপ্যায়ন করা হবে। নাউজুবিল্লাহ বলেন। বলেন, মানুষ হাসরের ময়দানে থাকবে তৃষ্ণার্ত নাকি একদম ঠান্ডা থাকবে? কোনটা থাকবে বলেন? কি থাকবে? তৃষ্ণার্ত থাকবে। ওই তৃষ্ণার্ত সময়ে যদি আপনাকে গরম পানি দেয়, তাহলে জ্বালাটা কমবে না আরো বাড়বে? কোনটা হবে? বাড়বে। এটা কোন পন্থীদের লোকদের জন্য বলেন? বামপন্থীদের জন্য। কাদের জন্য? বামপন্থীদের জন্য এই আপ্যায়নটা থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাসলিয়াতু জাহিম। এরপরে গরম পানি খাওয়ানোর পর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। বামপন্থী থাকার কোনো রকমের কোনো সুযোগ নাই, আমাদেরকে ডান পথে আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল হাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা ধ্রুব তারার মতো সত্য,
এই ঘটনা হবেই হবে। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, অতএব হে নবী আপনি আমার রবের পবিত্রতা বর্ণনা করতে থাকুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রবের, আল্লাহ তাআলার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম তাসবিহ তাহলিল আল্লাহ তাআলার জন্য করেছেন, আমাদের কার জন্য করতে হবে? কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আমরা সারা মাস রোজা রেখেছি পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য? সারা মাস আমরা তারাবি নামাজ পড়েছি, 20 রাকাত নামাজ, এটা কি কোনো লোক দেখানোর জন্য? সাহারি ইফতার আমরা দান সদকা রমজানের মধ্যে যা কিছু করেছি একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য এই জিনিসগুলা মানুষ বুঝতে চায় না, কারণ কোরআন থেকে মানুষ অনেক দূরে। এই জন্য দিন যত যাচ্ছে মানুষ কোরআন থেকে যত দূরে যাবে তত ফিতনা ফাসাদ সব কিছু, তসবির দানা ছিঁড়ে গেলে যেমন পড়ে সেরকম সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে পড়তে থাকবে। অবস্থা তো তাই। এখানে যারা আমরা আছি, এখন যদি আমি বলি যে এমন একটা পরিবার দেখান যে ওই পরিবারের মধ্যে সব মানুষ সুস্থ আছেন, একজন বলেন যে আমার পরিবারের সমস্ত মানুষ গ্যাস্ট্রিক কিচ্ছু নাই, একদম পিওর সুস্থ আছি আমরা, এরকম আছে? এরকম আছে? কেউ নাই। গ্যাস্ট্রিক তো আমরা রোগের মধ্যেই ধরি না, ঠিক কিনা বলেন? গ্যাস্ট্রিক কি আমরা রোগের মধ্যে ধরি না, এটাও একটা রোগ। তাহলে এই অবস্থা কেন হলো? একটা সময় তো ছিল মানুষ এত অসুস্থ ছিল না, একটা সময় ছিল মানুষ এরকম ক্যান্সার হয়নি, ব্লাড নষ্ট হয়নি, ব্রেন নষ্ট হয়নি। একটা সময় এমন ছিল, আপনারাই জানেন, ছোটকালে আপনারা দেখছেন যে কলেরা, জ্বর, সর্দি, ঠান্ডা ছাড়া এরকম রোগের নামই জানতেন না, ঠিক কিনা? এখন পরীক্ষা করবার গেলে যে সমস্ত রোগ বের হয়, ডাক্তারেই অনেক সময় ধরতে কঠিন হয়ে যায় যে আপনার কি হয়েছে। শরীর ফিটফাট কিন্তু ভিতরে কি হয়ে গেছে? সদরঘাট হয়ে গেছে। অর্থাৎ বুঝে না কি হয়েছে, এক পরীক্ষা সেই পরীক্ষা এই পরীক্ষা করতে করতে এরকম সারা জীবন শুধু ওষুধ মেডিসিন খেতেই হয়, কিন্তু রোগ ভালো হয় না। কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু, এই পৃথিবীর মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে মানুষের যত বালা মুসিবত হোক না কেন, এবং সাগরে জলে স্থলে সমস্ত জায়গায় বালা মুসিবত এবং রোগ শোক যাই হোক না কেন, এগুলা সব কিছু মানুষের 2 হাতের কামাই। কয় হাতের কামাই? 2 হাতের কামাই। পৃথিবী ঝাঁকুনি দেয়, পাহাড়গুলা কেটে ফেলে মানুষ, গাড়ি ঘোড়া চলে, এরকম অজস্র ধোঁয়া। মানুষ আল্লাহ তাআলার জীবন, যে আল্লাহ তাআলা যে কোরআন দিছে, সেই কোরআন ভিত্তিক সমাজ রাষ্ট্র নিজে পরিচালিত হয় না, এবং এই জন্য একের পর এক ফিতনা ফাসাদ রোগ শোক ইত্যাদি শুধু নামতেই থাকে। একদম তসবির সুতা ছেড়ে গেলে যেমন সেরকম করতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভালো জানেন আমার অতীত, মানে প্রথম কি আছিল? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তিনিই প্রথম, তিনিই শেষ, এবং সব কিছু আমরা যা প্রকাশ করি আর যা আমরা সব কিছু গোপন করি, সব কিছু খবর রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য আমরা সারা মাস রোজা রাখার পর যে আমরা মাঠের নামাজে আসছি, তাদের জন্য সুসংবাদটা কি? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু জানে। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আল্লাহ রাব্বুল আলামিন যে, ও ফেরেশতারা, তোমরাই বলো, মানুষগুলা যে কোনো একটা শ্রমিক যখন তার কাজ কমপ্লিট করে,
তাহলে মালিকের কি দায়িত্ব থাকে? তখন ফেরেশতারা বলে তার উপযুক্ত মজুরি তাকে দিয়ে দেওয়া প্রয়োজন। তখন আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মাঠে এসেছেন তাদের জন্য ঘোষণা করে, যেই মানুষগুলা সারা মাস রোজা রাখার পর যখন এই মাঠের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে পূর্ণ ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে রোজাদারের জন্য যে পুরস্কার, যে সবচাইতে আনন্দময় মুহূর্ত, সেটা আপনারা ইতিমধ্যে অনেকবার শুনেছেন, তাও আমরা বলি যে রোজাদারের জন্য দুইটা আনন্দময় মুহূর্ত। সেটা হলো, এক, যেই সময় আমরা ইফতার করেছি ওই সময় আনন্দময় মুহূর্ত। দুই নাম্বার যেই পুরস্কারটা থাকবে সেটা হাসরের ময়দানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে আল্লাহ তাআলা যখন দেখা করবেন, সর্বপ্রথম রোজাদারের সাথে দেখা করবে। যারা রোজা রাখে নাই তারাই বোধ হয় সুবহানাল্লাহ বলে নাই, ঠিক কিনা বলেন? তাছাড়া আর কি, হাসর ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে যদি আপনার সাথে আল্লাহ আগে দেখা করে, তাহলে এই কথা শোনার পর সুবহানাল্লাহ বলা উচিত না? ঘুম ধরেছে? হ্যাঁ, তাহলে এরকম ঘুমটা মেরে বসে আছেন কেন? কাজ যদি রেখেও এসেছেন, সবার কাজ আছে, কিন্তু আপনি এমন ব্যস্ততা দেখান যে মনে হয় আপনার এখানে বসারই সময় নাই। আচ্ছা বলেন, যেই কাজ করার জন্য আমি জীবন অতিবাহিত করতেছি, আবার যেই সময় আমি দুনিয়ার কাজে ব্যয় করি, সেই সময় দিয়েছেন কে? এবং যার জন্য আমরা এসেছি সেজদা দেওয়ার জন্য, আমি যদি তাড়াহুড়া ব্যস্ততা দেখাই, বলেন আমরা ব্যস্ততা কাকে দেখাইলাম? হ্যাঁ, আপনি কোম্পানির মালিক, আপনার কোম্পানির মালিক হয়ে যদি গেট দারোয়ান যদি আপনার কাছে ব্যস্ততা দেখায়, ওর চাকরি থাকবে? সাধারণ নলেজে বলেন, কথা বলেন, আপনাদের সবাই চাকরিজীবী, জানেন মালিকের কাছে গিয়ে যদি আপনি তাড়াহুড়া করেন, মালিক তাড়াতাড়ি যা বলেন বলেন তো, দেরি করার সময় নাই, গেট দারোয়ান হইয়া এরকম পিয়ন হইয়া যদি আপনার কাছে গিয়া যদি এই ব্যবহারটা করে, তাহলে ওরে চাকরি আপনারা বহাল রাখবেন? আপনি কার কাছে আসছেন? আসছেন টাকার কাছে। নামাজে গিয়া তাড়াহুড়া, মাঠের নামাজে গিয়া তাড়াহুড়া, যে কোনো ভালো কাজে গিয়া তাড়াহুড়া, মানুষ মারি দেওয়ার জন্য গেলে তাড়াহুড়া, যত রকমের ভালো কাজ সব আপনার তাড়াহুড়া, কিন্তু একমাত্র তাড়াহুড়া নাই আপনার চাষটলে গেলে। কথা বলেন? কথাই বলে না, সবাই চাষটলে যায় না তো, সবাইকে কথা বলতে হবে। আপনার তাড়াহুড়া নাই কোথায়? চাষটলে। আপনার তাড়াহুড়া নাই বাজারে, আপনার তাড়াহুড়া নাই ভ্রমণে, সব সময় তাড়াহুড়া থাকে আপনার নামাজে, সব সময় তাড়াহুড়া থাকে আপনার জানাজা নামাজে, সব সময় তাড়াহুড়া থাকে আপনার মাঠের নামাজে। আপনি কয় নাম্বারের মুসলমান হইলেন? কথা বলেন। আমাদের কি মুসলমানের মধ্যে কোনো কোয়ালিটি তালি থাকলো? প্রিয় ভাই সাহেব, আল্লাহর নবীর জামানায় একজন সাহাবা আরেকজন সাহাবার যখন খোঁজ খবর নেওয়ার জন্য যেত, তার ওয়াইফের কাছে যখন জিজ্ঞেস করত ভাইজান কোথায়, তারা তখন উত্তর দিত, আপনি একটু বসুন, এক্ষুনি চলে আসবে, বাজারে গেছে। খেয়াল করবেন কথা, আপনি একটু ওয়েট করুন, এক্ষুনি চলে আসবে, বাজারে গেছে। আর একজন যখন জিজ্ঞেস করত ভাইজান কোথায়, তখন বলছে মসজিদে গেছে, কখন আসবে জানা নাই। আমি আমার পরিবারের মধ্যে যদি কেউ যে জিজ্ঞাসা করে যে ভাইজান কোথায়, আপনার বউ আমার ওয়াইফ সহ সবাই নির্দ্বিধায় বলে দিবে যে একটু বসেন, এক্ষুনি আসবে। ঠিক কিনা বলেন? বলবে না? বলবে, কারণ জানে যে নামাজে গেছে, কাউয়ার মতো দুইটা ঠক্কর মাইরে এক্ষুনি চলে আসতেছে, এই জন্য কোনো টাইম নাই। আমিও জানি, আপনার বউও জানে, সবাই জানে। ঠিক কিনা বলেন? কিন্তু এখন গিয়া যদি জিজ্ঞাসা করেন, আমি সহ সবার ওয়াইফের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাইজান কখন আসবে, যদি আপনি বাজারে বা মার্কেটে গিয়া থাকেন, তখন বলবে আল্লাহ জানে কখন আসবে, আমি জানি না। কথা বলেন, ওই জামানার মানুষের সাথে আর আমাদের চরিত্রটা সম্পূর্ণ উল্টা হয়েছে কি হয় নাই? কথা বলতে হবে, হয়েছে কি হয় নাই? হয়েছে। এটাই হলো আমাদের ব্যস্ততা। কিন্তু ভাই,
বাস্তবতা হলো এই ব্যস্ততা এক সময় থাকবে না, আমাদের চলে যেতে হবে, জায়গায় ব্রেক করে চলে যেতে হবে, হবে না? মর্মান্তিক দুর্ঘটনা এরকম ঘটছে অনেক। তার মধ্যে গত পরশুদিন যেই ঘটনা ঘটছে, ঢাকায় চাকরি করে, টাকা কামাই করে, এরকম ইনকাম করে, মামার জন্য যখন গিফট কিনে যখন মামার বাড়ি যখন দেওয়ার জন্য গেছে, রাস্তায় একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে 3 ভাই একসাথে ইন্তেকাল করেছে। এরকম মনে হয় আপনি কওলা করছেন যে আমার জীবনে হবে না। কথার অবস্থা মনে হয় আপনাদের চেহারা আর স্বীকারোক্তি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এর না বলার যে এরকম আপনারা মানে ভাব, মনে হয় যে আপনারা এরকম কওলা করেছেন যে না, এরকম দুর্ঘটনা আমাদের জীবনে ঘটতে পারেই না। ঘটনা কেমন হবে? আমাদের জীবনে ঘটতে পারে না, পারে না? তাহলে কথা বলেন না কেন? যুগীবালের মানুষ একেবারে ভাগের মতো সাউন্ড দিবেন, যাতে বলতে পারে যে না মাঠে মানুষ আছে, কিন্তু শত শত মানুষ কোনো আওয়াজ নাই। কারণ কি? আওয়াজ না থাকারও একটা কারণ আছে। ওয়াজ আমি যেটাই করি হেডাই গায়ে লাগে, আমাদের গায়ে লাগে, ঠিক না? কোনটা? সুদের রস করলে একজনের গায়ে লাগে, ঘুষের রস করলে আরেকজনের গায়ে লাগে, জমি দখলের রস করলে আরেকজনের লেগে যায়, আবার বনের হক ইত্যাদি যখন কথা বলি আরেকজনের গায়ে লাগে যায়। আবার যখন আল্লাহুম্মা আমিন মোনাজাতের মধ্যে মোনাজাত ধরি, যার যখন যেই ঠেকা সেই সময় আমিন কয়, বাদ বাকি সময় আমিন কয় না। দেখছেন নি কি অবস্থা? কি অবস্থা? অর্থাৎ যার মা মারা গেছে তখন যখন আমি বলি আল্লাহ মাকে বেচতে নাও, যেটির মা মারা গেছে সেটি কয় আমিন। আবার যখন যাদের বাপ মারা গেছে তখন আবার মা জীবিত আল্লাহ যেটি আছে এড়িয়ে কথা কবার চায় না, কয় যেটির বাপ মারা গেছে এড়িয়ে আমিন কইতে। ঘুরা ঘুরে আমি খেয়াল করি যে দেখি যে আসলে সত্য কথা সত্য, যা আমিন বলছে দেখি যে যেটির বাপ মারা গেছে ওইটি কথা কইছে। আর যখন বলি যে আল্লাহ যাদের সন্তান মারা গেছে তুমি সেই সমস্ত বাবাদেরকে তুমি হৃদয়ে তুমি শান্তি দাও, সন্তানাদেরকে তুমি জান্নাত নসিব করো, তখন দেখি আব্দুর রাজ্জাক ছাড়া কেউ আমিন বলুই নাই, মানুষ নেই। আব্দুর রাজ্জাক ছাড়া সন্তান মারা গেছে না? কথা কি বাস্তব বলতাছি না সঠিক বলতাছি? কথা বলবেন, সঠিক না বাস্তব? কিন্তু তাহলে আমাদের আরেকজনের জন্য আমার হৃদয়ের ব্যথাটা কোথায়? আমি যে মুসলমান, কথা তো ছিল এই, পৃথিবীর এক প্রান্তে একটা মুসলমান যখন আঘাতপ্রাপ্ত হবে আপনাকেও সমপরিমাণ ব্যতীত হতে হবে, ঠিক কিনা বলেন? আপনার প্রতিবেশী বিপদের মুখে ঠেলে দিয়ে আপনি আনন্দ উল্লাস করতেছেন, আপনি কি মুসলমান? এটাকে মুসলমান বলা চলে? মুসলমান বলা চলে না। আপনার ভাই যখন আঘাতপ্রাপ্ত হবে সমপরিমাণ আপনি আঘাতপ্রাপ্ত হবেন, যদি সে সত্যের পথে থাকে, ঠিক না? পয়েন্ট গেল এটা। এরপরে এখনো মানুষ আসতেছে, সকলে আসেন, সময় আর মাত্র 10 মিনিট সময় আছে, এর মধ্যেই কথা বলে শেষ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন এই পৃথিবী মানুষ যাতে শান্তিতে থাকে, সুখে থাকে, কিন্তু মানুষগুলা আল্লাহর কোরআন থেকে বিমুখ হইয়া এই জন্য তারা দূরে চলে যায়। আর আল্লাহ তাআলা যেটা নিষেধ করে মানুষ সেটাই কি করে? বেশি করে আঁকড়ে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে দিয়েছেন, হে নবী, এই পৃথিবীতে মানুষদের মধ্যে যারা ঈমান এনেছে, এই পৃথিবীর মধ্যে সব চাইতে যারা বেশি শত্রামি করবে তারা হইল ইহুদি। জোরে বলেন কারা? ইহুদি। তাহলে মুসলমানদের মধ্যে যারা আমরা ঈমান এনেছি আমাদের মধ্যে সব চাইতে বড় শত্রু কারা? ইহুদি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আশরাকু, এই পৃথিবীর মধ্যে সব চাইতে যারা 2 নম্বরের শত্রু তারা হইল মুশরিক। মুশরিক কারা? ঈমান আনে নাই যারা। বলেন মুশরিক কারা? ঈমান আনে নাই যারা। তাহলে বলেন এই পৃথিবীর মধ্যে বিগত 54 বছর যারা শাসন কার্য পরিচালনা করেছে, আমি এক দলের নাম নিলাম না, গুইরা গুইরা তালে বেতালে রাতে দিনে সব বেশি সবচাইতে সম্পর্ক রাখে কাদের সাথে?
কথাই কয় না, মনে হয় যে আজকে পড়লেন আপনারা। কাদের সাথে? মুশরিকদের সাথে। কাদের সাথে? মুশরিকদের সাথে সম্পর্ক রেখে ক্ষমতার চেয়ারে বসে মুসলিমদেরকে নির্যাতিত করছে তারা, ঠিক কিনা বলো? স্পষ্ট বক্তব্য আমি বলতে চাই, ভবিষ্যতে যারা এই ক্ষমতায় আসবে, লাঠির জোর, ক্ষমতার জোর, জনবলের জোর, যাই দেখেন না কেন, আপনার দলে যদি স্বৈরাচারের বিষ থাকে, তাহলে আমাদের দলে মুসা আলাইহিস সালামের লাঠি আছে। কথা বলেন। আপনাদের দলে যদি স্বৈরাচারের বিষ থাকে, আমাদের কাছে মুসা আলাইহিস সালামের লাঠি আছে। আল্লাহর কোরআনের কথা। এরপরে ফিরাউনের যেই পরিণতি হয়, আপনারা মনে করছেন আমি অনেক কথা আছে কিন্তু আগে আসেন নাই, আমার খুব কষ্ট লাগে। এগুলা কোরআনের বক্তব্য কালেক্ট করা একদম পানির মতো সহজ না একটু কঠিন আছে? কোনটা বলে? কথাই বুঝতেছেন না। কোরআনের বক্তব্য গেল সাবজেক্ট আকারে এরকম কালেক্ট করে বলা, এটা কি একদম সহজ না কঠিন? কঠিন। কিন্তু সাবজেক্ট আকারে যখন কথা বলতে চাই, আমার খুব ইচ্ছা আমি বলি, কিন্তু আপনারা আসেন না, কে বা কে শুনে। এই কথা বলে শেষ করব, আপনারা সকলে উত্তর দিবেন সঠিকভাবে। বলেন, শরীয়তের যে বিধান, এটা কে দিয়েছে? চিৎকার করে সকলে বলতে হবে, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সকলে বলেন, কথা শেষ করব, খেয়াল করে শোনেন। 2 নাম্বার, নামাজের যে বিধান কে দিয়েছে? হজের বিধান কে দিয়েছে? নামাজ রোজার বিধান যেমন আল্লাহ দিয়েছে, হজের বিধান যেমন আল্লাহ দিয়েছে, মুসলমানদের কোরআন ভিত্তিক রাজনীতির বিধান কে দিয়েছে? এটা বলতে হবে আপনাকে, কে দিয়েছে? আল্লাহ। এখন আপনি বলেন, হুজুর যা কন আর তাই কন, আমি সব কিছু কোরআন দিয়া করব। আমার মায়ের, আপনার মায়ের বিবাহ হয়েছে কোরআন দিয়া, শরিয়া ভিত্তিক, ঠিক কিনা বলেন? আমার বোনের, আপনার বোনের ভাইয়ের বিয়া হয়েছে কোরআন ভিত্তিক, শরিয়া ভিত্তিক, ঠিক কিনা বলেন? নামাজ, শরিয়া, সুন্নাহ, যাকাত সব কিছু আমি যদি কোরআন ভিত্তিক করি, তাহলে আপনাকেও রাজনীতি করতে হবে কোরআন ভিত্তিক, ঠিক কিনা কথা বলেন? এখন মনে মনে যারা ভাবতাছেন যে হুজুর এতক্ষণ তো বক্তব্য ভালোই লাগছিল, আপনি খুব মিষ্টি সুরে বক্তব্য দিয়েছেন, সব সময় বক্তব্য মিষ্টি সুরে হয় না। সব সময় বক্তব্য মিষ্টি সুরে হয় না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, যখন নরমের সময় নরম, আবার গরমের সময় গরম। আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের এই কথা বলে আমি বক্তব্য শেষ করব। আব্দুল্লাহ বিন উবাই একটা মুনাফেক। জোরে বলেন কি? এটা বলতে আপনাদের সন্দেহ নাই, কারণ কি? আল্লাহ বলেছে মুনাফিক। আপনাদের বলতে কোনো সমস্যা আছে? কোরআনে গীবত করা কিছু কিছু সময় জায়েজ আছে, কি আছে? কারণ সব আকাম কুকাম সব করবে, তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না, এটা হবে না। অতএব আপনাকে জোরে সবাই বলেন, আব্দুল্লাহ বিন উবাই কি? মুনাফিক। এদিকে সবাই খেয়াল করেন, টাকা দিলে দেন, না দিলে না দেন। এদিকে খেয়াল, এই কথা হবে না, বক্তব্য খেয়াল করো। আমার এই বক্তব্যের সাথে মুনাফিকি করা চলবে না। আমি কোরআন থেকে বক্তব্য দিতেছি, কি থেকে? তাহলে আপনি শুনবেন না কেন? এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন, টাকিমাকি করা চলবে না। আব্দুল্লাহ বিন উবাই হজ করেছে কি ভিত্তিক? বলেন, কোরআন ভিত্তিক। সকলেই বলেন, আব্দুল্লাহ বিন উবাই হজ করেছে কি ভিত্তিক? নামাজ পড়েছে কি ভিত্তিক? কোরআন ভিত্তিক নামাজ পড়েছে, হজ করেছে কোরআন ভিত্তিক। আর আব্দুল্লাহ বিন উবাই যে ইমামের পিছনে নামাজ পড়েছে, ইমামের নাম বলবো? সকলেই খেয়াল করেন, ইমামের নাম বলবো? আব্দুল্লাহ বিন উবাই এমন এক ইমামের পিছনে নামাজ পড়েছে, আকাশ এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিছনে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে, তার সাথে হজ করেছে, তার সাথে যাকাত দিয়েছে, তার সাথে সাদাকা করেছে। কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামে যাবে? এটা শোনার প্রয়োজন আছে কি নাই? 2-1 মিনিট যদি বেশি যায়, এটা আমার এখতিয়ারে যাবে, কিন্তু কোনো কমেডির এখতিয়ারে যাবে না। বক্তব্যটা শেষ করার অর্থে, ঠিক আছে? রাজি আছেন? আব্দুল্লাহ বিন উবাই
নামাজ রোজা হজ জাকাত সব কিছু করেছে। আপনারা যদি রাজনীতিক এবং সব কিছু ভালো বুঝে থাকেন, আমাকে একটা বক্তব্য দিতে হবে। যুদ্ধে যখন যেতে হয়, এটা কি রাজনৈতিক সিদ্ধান্ত না ঘরোয়া সিদ্ধান্ত, কোনটা বলেন? সবাই জোরে বলতে হবে, কি সিদ্ধান্ত এটা? রাজনৈতিক সিদ্ধান্ত। আব্দুল্লাহ বিন উবাই সহ আল্লাহর রাসূল যখন উহুদের যুদ্ধে যখন রওনা দিচ্ছিলেন, তখন সবাই একতাবদ্ধ হয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে তখন আব্দুল্লাহ বিন উবাই সহ তারা চলে গেছে। কিন্তু মাঝামাঝি রাস্তায় গিয়া আব্দুল্লাহ বিন উবাই 3 শতাধিক লোকের উপরে তারা পিছন থেকে ফিরে এসেছে। কথা বুঝতে পারছেন? কয় শতাধিক? আচ্ছা, নামাজ কার পিছনে পড়ছে? আল্লাহ রাসূলের। সকলেই বলেন কার পিছনে? হজ করেছে কি মোতাবেক? সবাই বলেন হজ করেছে কি মোতাবেক? নামাজ পড়েছে কি মোতাবেক? রোজা করেছে কি মোতাবেক? কোরআন মোতাবেক। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই তারপরেও জাহান্নামে যাবে কেন? এটা আপনাদেরকে আমি শোনাতে চাই, শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। কারণ আব্দুল্লাহ বিন উবাই নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা বিয়া শাদী সব কিছু আল্লাহর রাসূলের শরিয়া মোতাবেক চলছে, শুধু একটা জিনিস মানতে পারে নাই, তারা হইল আল্লাহ রাসূলের রাজনৈতিক সিদ্ধান্ত মানতে পারে নাই। ঠিক কিনা বলেন? তখন উনি বক্তব্য দিল যে আমাদের কাছে যেহেতু শোনাই হচ্ছে না, অতএব আমরা আর জীবন দেওয়ার জন্য যাব না, আমরা পিছন ফিরলাম। আব্দুল্লাহ বিন উবাই যখন মরে যায়, কথা সংক্ষেপ করতেছি, বিস্তারিত কোনো এক সময় বলবো। আব্দুল্লাহ বিন উবাই যখন মরে যায়, তার ছেলে আব্দুল্লাহ ছিল একদম প্রিয় সাহাবা, তাকে ওসিয়ত করে গেছে যে আমি তো মুনাফিকি করছি, তুমি তো জানো, অতএব হে আব্দুল্লাহ, তুমি আল্লাহর রাসূলের একটা জুব্বা চাই আনো। কি চাই আনো? ধোকাবাজি মানে মনে ডর হান্দাইছে, মনে করছে যে আল্লাহ রাসূলের জুব্বা গাই দেখ কবরে ঢুইকা যাই, চট কইরা দেখাই দিমু যে এই জুব্বা হইল আল্লাহ রাসূলের, তাই আমরা কি ফট কইরা ফেরেশতা কি হয়ে যাব, চলে যাব, কিছু করবে না। এবার কথা বলেন, আল্লাহর রাসূলের সাথে মুনাফিকি করে আল্লাহর রাসূলের জুব্বা দিয়ে কি আর কাজ হবে? কাজ হবে? হবে না। অতএব আপনাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। রাজনীতি করার অধিকার আছে আপনার, যে কোনো রাজনীতি করতে পারেন, তবে স্পষ্ট বক্তব্য এই, ইসলামী রাজনীতির সাথে যদি আপনি বিরোধিতা করেন, ওই যে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে হাসরের ময়দানে আপনি ওঠার জন্য প্রস্তুত হন। কথা বলেন। আর যদি আপনি বলেন যে না আমি ওই দলে চাই না, তাহলে আপনাকে ইসলামী রাজনীতি করতে হবে। কিন্তু আপনি যদি বলেন হুজুর রাজনীতি করতে চাই না, তাহলে আপনার এরকম থাকার একটা সুযোগ আছে। আপনার কি সুযোগ সেটা বলে দিয়ে কথা শেষ করি। সেটা হলো এই যে আপনি যদি কোন আমি এই রাজনীতি ফাজনীতি বুঝি না, আল্লাহ রাসূলের কাছে বলছে যে আল্লাহ রাসূল এই লোক, আমি কি বলবো বলেন, আমি জান্নাতে যেতে চাই। বলছে যে ঠিক আছে, তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, এই ফরজ বেসিক জিনিসগুলা বলে দিয়েছে। তখন বলেছে আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, ও আমার সাহাবারা, যদি জান্নাতি লোক দেখতে চাও এই লোকটাকে দেখো, কারণ এই লোকটা আল্লাহর ফরজ বেসিক আদায় করবে। কিন্তু মনে মনে সম্পূর্ণভাবে আল্লাহর রাসূলের রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সে দ্বিমত পোষণ করে। কিন্তু আপনি নামাজ পড়েন, রোজা করেন, আর আল্লাহর রাসূলের ইসলামী রাজনীতির সাথে আপনি ঘোর বিরোধিতা করেন, দ্বিমত পোষণ করেন, আমাদের মুনাফিকি থেকে নাম কাটার কোনো সম্ভাবনা থাকবে? এইভাবে থাকবে না। অতএব শেষ করছি কথা, সেটা হলো এই, যখন মরেই গিয়েছে, জুব্বা দিয়েও তার মনে প্রকাশ মানে না। কি দিয়া মানে প্রকাশ মানে না বলেন? কি কারণে? কি করছে সে? সবাই বলেন এটি বুঝে নেই, কি করেছে? মুনাফিকি করেছে। তারপরও সে মানে না। তখন বললে তুমি আল্লাহ রাসূলকে বলো গা গিয়া, কি বলবো, যে আমি তো মরে যাব, জুব্বা তো দিছে ঠিক আছে, তাহলে আমাকে দিয়া তুমি কি পড়াও? জানাজা পড়াও। না তো বানা মরে গেছে, কি পড়াও? জানাজা পড়াও। আমরা তো সারা জীবন হাদিস শুনছি
যেই লোকটার ছেলে হাফেজ, যদি বাপ মারা যায়, ছেলে জানাজা করলে একেবারে সোজা জান্নাতে হাম দেয়া দিব। বক্তব্য ক্লিয়ার বুঝতে হবে। ইসলামের বেসিক জিনিস যদি ঠিক না থাকে, আপনার সন্তান হাফেজ, মাওলানা, মুফতি, কাবার ইমাম হলেও কাজ হবে না, কাজ হবে। শুধু তাই নয়, মসজিদের পাশে কবরস্থ দিলেন, শুধু তাই না, আপনি যদি ইসলামের বেসিক জিনিস যদি না মানেন, কাবা গড্ডা টান দিয়া তুইলা যদি নিচে হাম দেয়া দিই, তাও কাজ হবে না, কাজ হবে, হবে না। শেষ কথা এটা এই যে যখন জানাজার জমান আসলো, জানাজা পড়ানোর জন্য, কারণ আব্দুল্লাহ খুব প্রিয় সাহাবা, তার কথা আল্লাহর রাসূল আবার না শুনে কেমনে, এই জন্য সে আসার পর তখন বলল যে ঠিক আছে আল্লাহর রাসূল, আপনি আমি দেখাচ্ছি এই জন্য যে আল্লাহর রাসূল যখন এইভাবে কার জানাজা পড়াবেন, বলেন কার জানাজা পড়ানোর জন্য রেডি হয়েছে, কার? আব্দুল্লাহ বিন উবাই, সবাই বলেন কার জন্য? আব্দুল্লাহ বিন উবাই। এই যে জানাজা যখন শুরু হয়, ইমাম আমার ভাইয়েরা, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম, সেই ইমামের এরকম তার পিছন থেকে চেপে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কথা বুঝতে হবে। বলেন এই আয়াতটা নাজিল হলো কোন সময়? একটু খেয়াল করেন, কোন সময়? মুনাফিকের জানাজা কে পড়াচ্ছে, কে পড়াতেছিলেন? বলেন আল্লাহর রাসূল। কথা যে কত পারি, আপনি যদি কোরআন বুঝেন বুঝবেন এই কথা, এই ওয়াইড যে কত পারি। ভয় হয় আমার এই বক্তব্যের সাথে, আমি আমার নিজের কথার সাথে আমি কথা রাখতে পারি না। এই কথা যে কত ওয়াইড, আল্লাহর কসম, কোরআন একটু পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আপনি কার জানাজা পড়তে যান? আপনাকে আমি ভালোবাসি, ঠিক আছে, এই লোকটার জন্য আপনি একবার নয়, দুইবার নয়, ৭০ বার যদি ক্ষমা চান তাও আমি ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের অবস্থাটা কোথায়? বলেন আমাদের অবস্থাটা কোথায়? সারা জীবন বেসিক যদি না মানি, ইসলামী রাজনীতির সাথে যদি বিরোধিতা করি, যুগিফালের ইমাম পছন্দ হয় না, ভালো কথা, কাবার ইমাম দিয়েও যদি আপনি জানাজা করেন, কোনো মাফ হওয়ার সম্ভাবনা থাকবো? কথা বলেন, কথা বলেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তার ইমামতিতে নামাজ পড়াবে, সেইখানে জিবরাইল আলাইহিস সালাম টেনে ধরেছে। আমি আর কিছু অনেক কথা আছে এখানের মধ্যে, সব কিছু বলতে পারলাম না, একটু সময় বেশি হয়েছে, রাগ করলেন? তাহলে কথা যদি ভালো না লাগে, ইমাম চেঞ্জ করে যার কথা ভালো লাগে তাকে আনেন, আপনারা আনেন। রিজিকের মালিক কে? সবাই কথা বলতে হবে কে? এখান থেকে চলে যাব, আমার আরেকটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু অনুরোধ, আপনারা একটু আসুন, কথাগুলো আমি বুঝুন। আমি বারবারই চেষ্টা করি একটা সাবজেক্ট ভিত্তিক কথা আমি একটু বোঝানোর জন্য। আমি জানি না আপনাদের কেমন লাগে বা আপনাদের শুনতে ইচ্ছা করে কিনা আমি জানি না, তবে আমার বলতে ইচ্ছা করে, আপনাদের শোনাতেও ইচ্ছা করে। এই যুগীপাল অনেক কথা আছে, আজকে সকাল থেকে একটা বিশৃঙ্খলাও হয়েছে, এর উপর অনেক কোরআনের আয়াত আমি রেকর্ড করে আনছি, কিন্তু সময়ের অভাবে বলতে পারলাম না, কোনো এক সময় বলবো, ঠিক কিনা? লাঠির জোর আর জনবলের জোর সবসময় জোর চলে না, কারণ মুসা আলাইহিস সালাম ছিল একা, ফেরাউনের জাদুকর ছিল ৮০,০০০, কয় হাজার? মুহূর্তের মধ্যে আল্লাহ একজনকে বিজয় করে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ভিত্তিক সমাজ এবং আমাদের জীবন, আমার পরিবার, আমার রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।